আমার বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা। আজ বাঁশবনীপাড়া সাঁওতালি সংগঠন এক দিবসীয় শিক্ষণ শিবিরের আয়োজন করেছে। এইবার নিয়ে আমাদের তৃতীয় বার্ষিক শিবির হচ্ছে। আমরা কি করে এক সৎ চরিত্রবান মানুষ হয়ে উঠতে পারি, ঠাকুরমা স্বামীজির আদর্শ ও বাণীকে নিজের জীবনে কিভাবে রূপ দেব, এর জন্য এই শিক্ষণ শিবির। এতক্ষণ আমরা যে প্রার্থনা সঙ্গীতটি শুনলাম সেটা হচ্ছে ঋগ্বেদ থেকে নেওয়া, ঋগ্বেদের মন্ত্র। এর বাংলা করে দাঁড়ায়, এক পথে চলবো, এক কথা বলবো, আমাদের মনগুলি একভাবে বলবো। আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু তাই, আমরা একভাবে চলবো এবং আমাদের মনগুলো যেন সবাই এক হয়, সবাইকে আমরা যা পাবো সব ভাগ করে নেবো, সুখ দুঃখ সব কিছু, আর আমরা খুব ভালো মানুষ হব এবং অপরকেও মানুষ হতে সাহায্য করবো। স্বামীজির এই বাণীকে আমরা সামনে রেখে এগিয়ে চলছি। আমাদের সমাজ নারী পুরুষ উভয় কিন্তু সমাজ জাতি উন্নতি শুধু পুরুষদের একাপক্ষে তো সম্ভব নয়, নারীদেরও প্রয়োজন। পাখি যেমন আকাশে ওড়ে দুটো ডানা দিলে তার একটি ডানা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে পাখির পক্ষে ওরা সম্ভব হয় না, তার দুটো ডানারই প্রয়োজন হয়। তাই আমাদের এই দেশ এবং দেশের উন্নতি যদি করতে হয় তাহলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন হয়, তা না হলে দেশের উন্নতি হবে না। তাই নারী জাতিকে উন্নতি করার জন্য গড়ে উঠছিল সাঁওতালি সংগঠন। আমরা যে একটা সুন্দর জীবন পেয়েছি, এই জীবনকে কি করে আমরা আরো সুন্দর করতে পারি, আমাদের ভেতরে যে সত্তা আছে তার বিকাশ ও প্রকাশ কিভাবে করব, আমাদের আচরণের মধ্য দিয়ে এবং ভালোবাসা ও পবিত্রতা দিয়ে সেই জীবন গঠনের লক্ষ্যে আমরা পৌঁছব। একটা পরিপূর্ণ মানুষ হব। মানুষ আছি আমরা, কিন্তু আমরা দেবতা হব। আমরা সৃষ্টি ঠাকুর, সৃষ্টির মায়ের আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যাব। মায়ের যে গুণগুলি আছে আমরা জানি, মায়ের 24টা গুণের কথা, তার মধ্যে যেমন কয়েকটা আছে ধৈর্য, ক্ষমা, সন্তোষ, সহ্য ক্ষমতা, পবিত্রতা। কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে নিজেকে অবিচল রাখা যায় তারই চেষ্টা আমরা করব। এই গুণগুলির মধ্যে দু চারটা যদি আমরা সত্যি নিজেরা অনুশীলন করতে পারি তাহলে দেখবো আমরা হয়তো ঠিক পথেই চলছি। দুই আর মেয়ে এরকম মানুষ হওয়ার শিক্ষা আর কোথাও কিন্তু পাওয়া যায় না। দেশে এটি খুব প্রয়োজন, স্বামীজি সেই কথাই বলেছেন। আর এটা সাঁওতালি সংগঠনের কাজ। এখানে আমরা যখন একত্রিত হয়েছি তখন আমাদের একটা সুযোগ এসেছে শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা ও স্বামীজির জীবন থেকে এরকম ভাগের বীজ আমরা সংগ্রহ করব এবং সেগুলোকে সংগ্রহ করে আমাদের লালন করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। তা না হলে এগুলো তাহলে আমাদের এগুলো বিকশিত হয়ে আমাদের জীবনকে ঘিরে রাখবে। আরও অনেকের কাছে এই সংবাদ পৌঁছে দেবে। আমরা জীবনের শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করার সম্ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। দৃঢ় সংকল্পের সঙ্গে আমরা যেন এটাকে কাজে প্রয়োগ করি, নিজের জীবনকে উদাহরণ স্বরূপ করে তুলে অন্য সকলকে উৎসাহিত করতে পারি। আমাদের পাঠচক্র 2010-এর 16ই আগস্ট থেকে শুরু হয়েছিল, আর সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা 2024-এর জুলাই মাসে। এখন প্রায় 40 জনের মতো আমাদের সদস্য, মা বোন সব মিলিয়ে। জীবনের শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করার সম্ভাবনা আমাদের প্রত্যেকের আছে। দৃঢ় সংকল্পের সঙ্গে আমরা যেন এটাকে কাজে প্রয়োগ করি, নিজের জীবনকে উদাহরণস্বরূপ করে তুলে অন্যকে এই কাজে লাগিয়ে দেব, এই আমাদের চেষ্টা। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং সকলকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। নমস্কার।